প্রতিবছর ভরা মৌসুমে কর্মব্যস্ততা বাড়ে গোপালগঞ্জের শুটকি পল্লীগুলোতে। চলে মাছ শিকার, বাছাই ও শুকানোর কাজ। তবে অবৈধ জালের ব্যবহার সহ মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে এবার কাঙ্ক্ষিত পরিমাণ মাছ মিলছে না। এতে কমেছে শুটকি উৎপাদন, লোকসানের শঙ্কায় জেলে ও ব্যবসায়ীরা। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। দেশীয় প্রজাতির মাছের জন্য সারা দেশেই বেশ কদর গোপালগঞ্জের। জেলার মুকসুদপুরের চান্দার বিলে একসময় নানা প্রজাতির মাছ পাওয়া যেত। জলির পারে গড়ে উঠেছিল শত শত শুটকির চাতাল, যেখানে কাজ করে সংসার চালাতো এখানকার হাজার হাজার শ্রমিক। তবে মাছ সংকটে পরিস্থিতি আগের মতো নেই। আমি যেমন এই শুটকি বাইছে 3টা ছেলে মেয়ে অনার্স কমপ্লিট করাইছি। আমি দেখছি অন্তত 20 থেকে 25টা খোলাই নদীর পার দিত, এখন মাত্র 2টা খোলা আছে। শ্রমিক ও চাতাল মালিকরা জানায়, চায়না জাল, কারেন্ট জাল ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা ও নানা রকম প্রাকৃতিক কারণে খালে বিলে মাছ কমে গেছে। এতে শুটকির ভরা মৌসুমেও এমন সংকট। আমাদের এই চান্দার বিলে নানান রকমের শর্টকল, চায়না জাল, কারেন্ট জাল, এগুলোতে মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এগুলো যদি সরকার নজর দিনে দেখে তাহলে হয়তো আবার এই প্রাকৃতিক মাছ দেশে ফিরে পাওয়া সম্ভব। এগুলা আমাদের সরকার ছাড়া আর কোনো আমাদের আর উপায় নাই। সরকারের দ্বারা আমরা আবেদন জানাই, এই চায়না জাল থেকে আর এই শর্টকল থেকে আমাদের বাঁচান, নইলে আমাদের এখানে লোকও মারা যাবে আর এই দেশের এই খাবার দর পাবে না। গোপালগঞ্জে উৎপাদিত মিঠা পানির পুঁটি, খৈলসা, চান্দা, মলা, ইচা, ট্যাংরা, গুচি, কাকিলা ও টাকিসহ নানা ধরনের শুটকি দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হয়। জেলায় শুটকির উৎপাদন ঠিক রাখতে নানা পদক্ষেপের কথা জানায় প্রশাসন। এরকম নানা ধরনের অবৈধ কাজের সাথে আমাদের অসাধু জেলেরা জড়িত আছেন। এইগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি, যাতে করে এই অবৈধভাবে মাছ ধরা থেকে অসাধু জেলেরা বিরত থাকেন। সৈয়দ মাহমুদ, RTV।